বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আজকে আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। স্বাদের মিষ্টির রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে করে দেখাবো। এই তো দেখুন, শুরু করে দিলাম। এখানে হচ্ছে 250 গ্রাম সুজি আছে, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এখানে 3 চামচ গুঁড়ো দুধ আছে, এটা 4 চামচ এটাই। তারপরে এখানে দেখুন আধা কেজি তরল দুধ। তো বন্ধুরা, এই তো আধা কেজির থেকে আমি ধরেন এখানে 3 ভাগ করলে 1 ভাগ আমি আগে শুকিয়ে নিছি, আর 2 ভাগের মধ্যে উতরানোর পরে আমি সুজি গুঁড়ো দুধ এগুলো মিক্স করে দিয়ে দেব। এটা দেখুন, এটা একসাথে লবণ সুজি দুধের গুঁড়োগুলো আমি মিক্স করে নিচ্ছি। এই তো বন্ধুরা, দুধটা উতরাইয়ে গেছে। এখন আমি জালটা আস্তে করে দিচ্ছি। তো এরপরে এই তো মিক্স করানো দুধের গুঁড়ো সুজি লবণ এগুলো দিয়ে দিলাম। এই তো এখন আমি এটার সাথে সাথে নেড়ে দেব। জালটা কিন্তু একদম আস্তে জালে দিছি বন্ধুরা, ভাত শাখা যেভাবে হয় সেভাবে এর মধ্যে নেড়ে চেড়ে আমি এগুলো ভালো করে সুজিটা দুধের মধ্যে করে নেব। কাই যেভাবে ধরে, এটা আমরা নাস্তা তৈরি করি যে রুটি পরোটা, এভাবে করে নেব শুকনো শুকনোভাবে। তো বন্ধুরা, যত দুধ দেবেন ততই মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি গুঁড়ো দুধও দিলাম তরল দুধের সাথে, যাতে খেতে ভালো লাগে। এই তো বন্ধুরা, ভালো করে উল্টা পাল্টা দিলাম। দেওয়ার পর আমি ভাত শেখার মতো আস্তে আছে 1 মিনিট পর্যন্ত ঢাকনি দিয়ে এভাবে বসায় রাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে গুঁড়ো দুধ আর তরল দুধকে ঘন করার কারণে। তা এখন আমি নামাই ফেলতেছি। এই তো এটা ঢেলে নিলাম। এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। ঠান্ডা হওয়ার পরে এটাকে ভালো করে মথে নেব। এটা গরম থাকা অবস্থায় আমি এটাকে ভালো করে আটার মতো কাই যেভাবে ধরে ওভাবে মথে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এটা মথে নিতে হবে, একদম ঠান্ডা করা কিন্তু যাবে না। এই তো আমি একটু একটু ঘি দিয়ে এটা মেখে নিচ্ছি। সামান্য করে দিলে হবে বন্ধুরা, বেশি দিতে হবে না। ঘিয়ের ঘেরানে এটা আরও ভালো লাগবে। তো এখন তো ভালো করে মেখে নিলাম। এখন আমি ছোট ছোট করে মিষ্টির সাইজে এভাবে গুঁড়ো করে নেব ভালো করে 2 হাতের তালুর সাহায্যে। এটা আমি এমনভাবে কাইটা ধরছি বন্ধুরা, এটা ঘি না দিলে কিন্তু গুল সহজেই করা যাবে। তারপরেও ঘিটা দিলাম একটু যাতে গ্যারানটা ভালো হয়। এভাবে আমি বন্ধুরা সবগুলো করে নেব গোল গোল করে। তো যেভাবে শেপে দিতে পারেন ওভাবেও দিতে পারবেন, গোলও করা যায়, লম্বাতে করা যায়। তো বন্ধুরা, এই তো আমি আরেক রকমের দেখাচ্ছি। এভাবে গোল করার পরে ভালো করে তারপর এভাবে লম্বা করে একটা শেপ দিয়ে দেব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই শেপটা দিয়েটা দেখাচ্ছি। এতে দেখুন কত সুন্দর হয়ে গেছে। অনেক সময় কিন্তু আমরা কাই ধরলে কিন্তু একটু নরম হয়ে যায়, এই জন্য কিন্তু এই ধরনের মিষ্টি করার সময় হাতের মধ্যে লেগে যায়। তো এমনভাবে আপনাদেরকে দেখালাম, দেখে যদি বুঝতে পারেন আর কি। তো দেখুন আমার একটা মিষ্টিগুলো বানাচ্ছি যে কিন্তু হাতের মধ্যে একটু লাগতেছে না, আর তেলও দিয়া লাগে না, অথবা ঘিও দিই নাই। দেখুন কেমন সুন্দর, তেলের কোনো চিটচিট ভাব নাই, আপনারা দেখেই বুঝতেছেন বন্ধুরা। তো প্রথমটা কিন্তু আমি ঘি দিয়ে করে দেখাইছি। তো এমনভাবে করতে হবে যাতে হাতে লেগে না যায়। হাতে লাগার কারণে কিন্তু একটু তেল অথবা ঘি দিলে এভাবে করতে সুবিধা হয়। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রত্যেকটা মিষ্টি বানানোর টিপসগুলো ভালোভাবে বুঝাই দিচ্ছি যাতে সুন্দরভাবে আপনারাও করতে পারেন। তো আমিও কিন্তু বড়দের থেকে শিখে তারপরে তো এগুলো করতেছি। আমি নিজের থেকে কিন্তু জানতাম না, তাই বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম।
তো এখানে আমি 4টা করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আরগুলো আমি গোলগোলি করব, কোনোটা ছোট করতেছি, কোনোটা বড় করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি মিষ্টি বানানোর মূল রেসিপিটাই শুরু করে দিলাম। এখানে সয়াবিন তেল দিয়ে দিছি, তেলটা গরম হতে হতে এদিকে দেখুন এখানে আধা কেজি পানি দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু আধা কেজির থেকে বড় গ্লাস। তো পানিটা গরম হতে হতে বন্ধুরা আমি এদিকে তো তেলটা গরম হয়ে গেছে, মাঝারি জাল থেকে আরও আস্তে জালে করে দিছি। এখন একে একে এই যে সুজির মিষ্টি বানানোটা দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিয়ে দেব। খুবই অল্প আছে কিন্তু দিতে হবে বন্ধুরা, নাইলে কিন্তু উপরে কালো হয়ে যাবে, ভিতরে কিন্তু ভালোভাবে হবে না। একদম আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। তো সবগুলোই দিয়ে দেবো আমি। এটা কিছুক্ষণ হোক, তারপর নাড়া দিব, সাথে সাথে নাড়া দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা এদিকে আমি এখানে এটা দেখুন, এটা কিন্তু 250 গ্রাম থেকে বাটিটা বড়, তাই 250 গ্রাম আন্দাজ অনুযায়ী চিনিটা দিলাম। তো বন্ধুরা আমি এখন 250 গ্রাম দিলাম, যদি মিষ্টিটা পরে কম লাগে আমি আবার একটু দেব। তো এই তো দেখুন কত সুন্দর নেড়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমি নেড়ে নেড়ে ভালোভাবে এটা একটু লাল লাল হওয়া মতো করে নেব। তো বন্ধুরা দেখুন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়। সামান্য করে একটু ঘি দিয়ে দিলাম। তো আবার আমি উল্টা পাল্টা দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমরা সবসময় মাশাআল্লাহ বলে থাকি বন্ধুরা, কোনো একটা ভালো কাজ অথবা ভালো জিনিস হলে বা চোখের মধ্যে সুন্দর লাগলে, খুবই সুন্দর লাগলে, খুবই ভালো লাগলে তখনই মাশাআল্লাহ বলি। তো বন্ধুরা চিনিটা আমার থেকে মনে হচ্ছে যেন কম হবে, আমি দ্বিতীয়বার আবারও চিনি দিয়ে দিচ্ছি। মানে সব চিনিগুলো মিলিয়ে বাটিটা 1 বাটি হবে। তো এইভাবে তো কিছুক্ষণ পর পর এটা সুজির মিষ্টিটা নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে লাল হয়ে আসতেছে। এভাবে সুন্দরভাবে উল্টায় পাল্টাই আমি বারবার নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর, যাতে মিষ্টিটার চারিদিকে ভালোভাবে হয়ে যায়। এই তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে, আমার থেকে কিন্তু ভীষণ ভালো লাগতেছে, তাই আবারও বলতেছি মাশাআল্লাহ। দেখুন তো এখন আমি একটা একটা তুলে তুলে সাথে সাথে এখানে দিয়ে দেব। তো বন্ধুরা এটা কিন্তু একদম ঘন ঘন লাগতেছে, এটা আমি এইভাবে দেখলে এই যে দেখুন আঠালো আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি মিষ্টিগুলো তুলে তুলে এখানে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, ভালো করে তেলটা ঝেড়ে নিয়ে আমি এই তো দেখুন দিয়ে দিচ্ছি। সাথে সাথে গরম গরম দিলে এগুলো চিনির শিরাগুলো খুবই ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে, ভিতরে খেতেও কিন্তু সফট হবে। দিয়ে দিলাম সবগুলো, মাঝারি আছে দিয়ে এটাকে উল্টায় পাল্টাইয়ে আমি ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ চিনির শিরাটা এই তো মিষ্টির মধ্যে টানিয়ে নেব নেড়ে নেড়ে। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু আমি পুরো মিষ্টিটা শুকাই নিচ্ছি। দেখুন এক একটা ফুলে ফুলে বন্ধুরা কত বড় হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে, খুবই সফট হয়ে গেছে। আমি একটা এভাবে ধরে দেখলাম বন্ধুরা, দেখলাম যে ভিতরে কোনো শক্ত আসেনি। দেখুন গরম কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ভালো করে ঠান্ডা হওয়ার পরে। তো এভাবে আমি পুরোটাই কিন্তু শুকিয়ে নেব, শুধু একটু আঠালো আঠালো মিষ্টি ভাব থাকবে ওইভাবে রাখবো, আর শুধু একটু আঠালোভাবে এই মিষ্টির জুসটা যাতে থাকে ওভাবেই করে আপনাদেরকে দেখাবো।
তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে কিন্তু মিষ্টির দোকানে কিন্তু আমরা যেগুলো মিষ্টি আনি ওগুলো কিন্তু আরেকটু ঘনভাবে মানে তেলে ভাজার সময় একটু কড়া করে নেয়। তো আমি কড়াটা করলাম না, আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। আমি এইভাবে রাখছি। তো বন্ধুরা দেখুন আমার মিষ্টিটা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেছেন এটা কেমন আঠালো হয়েছে, কেমন ঘন হয়ে গেছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম বন্ধ করে। তো বন্ধুরা গরম থাকা অবস্থায় কিন্তু তুলে নিচ্ছি, কারণ এখনো কিন্তু দুপুরের তো জুমার নামাজ শুরু হয়ে গেছে। ঈদের 7 দিনের দিন, শুক্রবারের জুমা। তো আমি কিন্তু এখনও রান্নাবান্না করি নাই, যেহেতু আমার আজকে ভিডিওটা দিতে হবে তাই আগে ভিডিওর কাজটা শেষ করে নিলাম। তো দেখুন, তো বন্ধুরা আপনারাই দেখে বুঝতেছেন, তো আমার তো আর বলার কিছু নেই। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন গরম কিন্তু। বন্ধুরা ওদিকে দেখাতে গেছি, হাতের মধ্যে কিন্তু গরমটা লাগতেছিল। এই যে দেখুন কত সুন্দরে, এটা কিন্তু অনেক সফট হয়েছে বন্ধুরা। এই যে দেখুন আমি কিন্তু গরমে ধরতে পারতেছি না, খুবই সফট। এই যে দেখুন ভিতরে কেমন হয়েছে, মিষ্টি শিরা কিন্তু পুরোপুরি মিষ্টির মধ্যে গেছে, খুবই ভালো লাগতেছে বন্ধুরা। আমি কিন্তু এই প্রথমে মিষ্টিটা করলাম, খুবই পারফেক্ট, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। নিজে করছি বিদায় তাই না বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারা সেভাবে করে দেখবেন, খুবই পারফেক্ট হবে। তো মিষ্টিগুলো সব তুলে নিলাম, ছোট বড় মিলিয়ে 17টা মিষ্টি হয়েছে। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টি বানানোটা হয়ে গেছে। ঈদের 7 দিনের দিন মিষ্টি করে দেখালাম, দুধ আর সুজি দিয়ে খুবই অসাধারণ স্বাদের মিষ্টি। খুবই সাধারণভাবে রেসিপিগুলো করে দেখাই, আমার থেকে অনেক ভালো ভালো আপু ভাইয়ারা খুবই ভালো সুন্দর রান্না করতে পারে মাশাআল্লাহ। আমার খুবই ভালো লাগে ওনাদের রান্নাগুলো দেখে, তার তুলনায় আমি কিছুই না বন্ধুরা। তো আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, সাধারণ রেসিপিগুলো, তাহলে বন্ধুরা আমার পাশে থাকবেন দুয়ার ভালোবাসা দিয়ে। তো বন্ধুরা এইভাবে আপনারা করে দেখবেন, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি কিন্তু প্রত্যেকজনের ভিডিও যখনই দেখি বন্ধুরা, আমি কখনো লাইক দিয়া ছাড়া ভিডিও দেখি না। আমার বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখে, লাইক পেলেও আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে না, তাতে কোনো দুঃখ নাই। সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি দেখে থাকেন তাও আপনারা আমার সাথে দোয়া দিয়ে পাশে থাকবেন, যাতে আমি রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা এটা কিন্তু আপনাদের থেকে বিদায় নেওয়ার আগের ভিডিও ছিল, তো আমি কিন্তু ভুলে গেছি এটা অ্যাড করতে। সম্পূর্ণ ভিডিও করার পর মনে পড়ছে, তার মধ্যে আমি আরেকটা ভুল করছি বন্ধুরা, আপনাদেরকে বেকিং পাউডার দিছি ওটা কিন্তু বলি নাই। তো 4 চামচে আমি 1 চামচ বেকিং পাউডারও দিছি, যে কারণে এটা খুবই সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বেকিং পাউডারটা দিলে কিন্তু খুবই নরম হয়। আর এই যে চিনি শিরার মধ্যে কিন্তু আমি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছি। এ দেখুন এটা হাঁড়িটাও ধরতে পারতেছি। এরপরে আমি শিরাটা শুকিয়ে ফেলছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এটা ভুল হয়ে গেছে আমার, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাই পরে দিয়ে অ্যাড করে দিছি। লাস্টের এই ভিডিওটা দেখে বুঝে নেবেন রেসিপির নিয়মটা।